ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো আজকে সকালে 4টা থেকে শুরু করলাম ব্লগটা। তো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে দীর্ঘ 7 থেকে 8 দিন ঘরে পড়েছিল। দেন আজকে বের করে সার্ভিস সেন্টারে নিয়ে যে সব গাড়ি একদম টোটালি চেঞ্জ করবো, গাড়ি একদম নতুন ফ্রেশ কিনে আসবো। যেহেতু ভাই আমাদের কাগজপত্র নাই, সেহেতু আমরা অনেক সকালে রওনা দিছি, আমি আর আমার চাচতো ভাই আজমি। যাই হোক, যাওয়ার সময় আমি রাইড করতেছি, আসার সময় ও রাইড করবে, এটা আমাদের প্ল্যান। আর এই যে রাস্তাটার ভিউটা অনেক সুন্দর, যার কারণে কি বলবো গাইস। আর রাস্তা দেখলে মন চায় যে একটু গাড়ি টানাটানি করি। তো বেশি জোর টানি নাই, 102 সামথিং এরকম একটু টানে দেখলাম যে ইঞ্জিন ইঞ্জিন ফ্রেশ আছে কিনা। আমরা যশোরের কাছাকাছি চলে এসেছি গাইস। তো আমরা এখন চলে আসলাম যশোর আদ্দিন হসপিটালের সামনে। তো এই সাইডে আমরা আবার চাটা খাবো, তো যার কারণে বসে আছি। আর আমার স্বাস্থ্য ভাই ওদিকে তাকায় আছে, মেয়ে দেখতেছে। যাই হোক, স্কিপ স্কিপ। তারপরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। পরে দেখি একটা বিড়াল আমাদেরকে তাকায় আছে, পরে ডাক দিলাম, দেখি কাছে চলে এসেছে। বিড়ালটা হয়তো বিদেশি বিড়াল বলে আমাদের এদিকে। যাই হোক, বিড়ালটা অনেক কিউট আছে গাইস। এরকম একটা বিড়াল থাকলে ভাই আমি আমার গার্লফ্রেন্ডে গিফট করতাম। যাই হোক, বাদ ওইসব বাদ ভাই। এখন আমরা শোরুমে চলে এসেছি। শোরুমে আসার পরে আমার সামনে যে গাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে জিপিএক্স 250 সিসির গাড়ি। যাক, এই গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে, বাট এটাতে মাইলেজটা খুবই খারাপ, বাজে। আচ্ছা, আমরা গাড়ি দেখতে দেখতে আমার ওই পাশে যে দেখি স্বাস্থ্য ভাই ডাক দিছে। পরে দেখি, ও আল্লাহ, এই গাড়িটার পছন্দ হয়েছে। আর চাবি দেখাচ্ছে, তার মানে বাইক ডান। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে একদিন, ইনশাল্লাহ। তাইলে আমরা এখন গাড়ি দেখাশোনা করে একটু ভাবটাপ নিয়ে চলে গেলাম ক্যাশ কাউন্টারে। যাওয়ার পরে ওইখান থেকে কথা মতো শেষ করলাম। কথাগুলো আসলে শেয়ার করতে আসলাম না বিরতি। ঠিক আছে, আমরা এখন সার্ভিস সেন্টার চলে আসলাম গাইস। সার্ভিস সেন্টার আসার পরে মহিদুল ভাই দেখি এখানে কাজ করতেছে, বললো যে একটু ওয়েট করতে, পরে গাড়িটা ঢুকাইতে। তারপর আমার এই হ্যান্ডেলটা যে বেঁকা হয়েছিল, আমি পুরো সেট ধরে হ্যান্ডেলটা চেঞ্জ করে ফেলেছি। আর হচ্ছে আমার একটা ইন্ডিকেটারটা ভেঙেছিল, ইন্ডিকেটারটাও আমি চেঞ্জ করে ফেলেছি। আর এর পাশে যে স্কার্স গুলো দেখতেছেন, এইগুলো আমি একদম আমার ডেমন কিটটা ধরে চেঞ্জ করে ফেলেছি, কারণ গাড়িটা যেহেতু নতুন হবে সেহেতু সবকিছুই চেঞ্জ করে ফেলেছি। তো আমরা এখানে সার্ভিস নিয়ে অনেক হ্যাপি। আর আমাদের মহিদুল ভাই তার নিজের মতো করে গাড়িটা সার্ভিসিং করতেছে। তো এত গরম পড়ছে গাইস, আমি জুতাটা পা থেকে খুলে রাখছি। তো আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা আমাদের বাসার দিকে রওনা দিচ্ছি, আই মিন মাগুরার দিকে। তো এইখান থেকে এই রোডে যাওয়ার সময় সামনে হাইওয়ে পুলিশ ছিল। তো আমাদের দেখে ডাউন দেওয়ার পরে আমাদের যেহেতু কাগজপত্র নাই, সেহেতু তাদের ওভারটেক করে আমরা অসম্মান করে চলে গিয়েছি। তো যাই হোক, কিছু বলার নেই এখানে, যেহেতু ভাই কাগজপাতি না, সেহেতু আমি ওভারটেক করে চলে যাবো, এটাই স্বাভাবিক। তো আমার কাগজপাতি ছিল না, আমি অনেক ভয়ে ছিলাম। তারপর আমার স্বাস্থ্য ভাই অনেক ভালো গাড়ি চালায় আজমি, যার কারণে ও কোনোভাবে বেরো যেতে পারছে। তো যাই হোক, এই কথা আর আমি বলবো না ভিডিওর মধ্যে, এটা আমাদের একটা ইতিহাস। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেতদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।